আসসালামু আলাইকুম। আমাদের জাভার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হচ্ছে প্যাকেজের কাজ কি? এটা আমাদের কোডগুলোকে স্ট্রাকচার করতে হেল্প করে। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা জাস্ট একটা নর্মাল ফোল্ডার ক্রিয়েট করে ওখানে জাভার কাজগুলো করছিলাম, বাট ভিএস কোডের মধ্যে জাভা প্রজেক্ট নামে আরেকটা ফিচার আছে যেখানে কোডগুলোকে আমরা খুবই স্ট্রাকচার ওয়েতে রাখতে পারি। যারা এক্লিপস বা ইন্টেলিজে ইউজ করতেছেন তারা হয়তো আলাদা একটা প্যাকেটই পেয়ে যাবেন, মানে আলাদা একটা পুরো হোল প্যাকেট পেয়ে যাবেন জাভা প্রজেক্টের জন্য। আর এখানে ভিএস কোডের মধ্যে এভাবে করা হয়। সো আমি যদি জাভা প্রজেক্টে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন আছে। আমার জাস্ট নো বিল্ড টুলটা সিলেক্ট করতেছি যেহেতু আমরা আপাতত র কোডগুলো ইউজ করব। এরপর হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশনটা দিব, আমরা কোথায় এই কোডগুলোকে রাখতে চাচ্ছি। আমি এখানে ওপি ফোল্ডারটাতে রাখতে চাচ্ছি। এরপর হচ্ছে আমাদের নাম, ওই প্রজেক্টের নাম কি দিব, আমি দিলাম ড্রিমস, উই আর বিল্ডিং ড্রিমস। সো আমি যখন এন্টার প্রেস করলাম এটা আমাদের জন্য নতুন একটা ইন্টারফেস আমাদের সামনে আনবে যেখানে আমরা আমাদের কাজগুলো করব। সো এখানে হচ্ছে সোর্স নামে যে ফোল্ডারটা আছে এখানেই হচ্ছে আমাদের কোডগুলো থাকবে। সো এখানে app.java নামে একটা ফাইল আছে, মানে এটা জাস্ট বেসিক ফাইল দিছে আর কি। আচ্ছা, এখানে কোডগুলোকে আমরা অনেকভাবে রান করতে পারি। কেউ চাইলে এখানে এই যে রান জাভা ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই। কেউ চাইলে আবার আপনার কি বলে ওটাকে কোড রানার ইউজ করতে পারি, আবার কেউ চাইলে ম্যানুয়ালি ইউজ করতে পারি। সো আমি এখন কোড রানার দিয়ে ইউজ করে দেখি। সো এগুলো ফার্স্ট টাইম হিসেবে একটু টাইম নিতে পারে। এই যে কোড রানার দিয়ে এটা কম্পাইল করে দেখতেছি, এটা রান হবে। এখন কম্পাইল হচ্ছে, এবার রানও হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে এখানে আমাদের এই যে .java .class সবগুলো এক জায়গায় খুবই মেসি বা খুবই এলোমেলো হয়ে যায় যখন অনেক বেশি ফাইল হয়ে যায়। সো আমরা কি করতে যাচ্ছি, আমরা যাচ্ছি .javaকে এক জায়গায় রাখবো, .classগুলোকে আরেক জায়গায় রাখবো। আচ্ছা, আমরা একটু এই স্ট্রাকচারটা দেখি আসলে কি কি আছে। এই যে .vs কোডের মধ্যে setting.json নামে একটা ফোল্ডার আছে, ফাইল আছে। এইটা হচ্ছে পুরো প্রজেক্টের ব্রেইন বা মাথা, অর্থাৎ ও হচ্ছে কন্ট্রোল করে। তো সোর্স পাথের মধ্যে কি থাকে, সোর্স পাথ হচ্ছে এই যে সোর্সের মধ্যে আমাদের ফাইলগুলো থাকবে, জাভার ফাইলগুলো। আউটপুট পাথ হচ্ছে বিন, অর্থাৎ বিন নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে এখানে যখন কোনো একটা ফাইল কম্পাইল করব তখন। এরপর হচ্ছে পিনের মধ্যে আমাদের .class ফাইলগুলো থাকবে। এরপর হচ্ছে লাইব্রেরি, এই যে লিভনেমা যেটা আছে লাইব্রেরি, এখানের মধ্যে যখন আমরা কোনো এই যে যেমন জাভা এফএক্স, জাভা সুইং বা কোনো ডাটাবেজ ইউজ করবো তখন এইটা কাজে লাগবে, আপাতত লাগবে না এই যে .jar ফাইলগুলো। সো এটার কাজ নাই, রিমুভ না করি, দেখতে সুন্দর লাগতেছে, রয়ে যাক, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এখানে কম্পাইল করা ফাইলগুলোর মধ্যে সোর্সে অনলি জাভা ফাইলটাই থাকবে, .classগুলো একটা আপনার বিন ফাইলে থাকবে। বিন ফাইল এখন ক্রিয়েট হচ্ছে, এই যে একটু টাইম নেবে ফার্স্ট টাইম, এই যেখানে এগুলো কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, আমি যাচ্ছি, অনেকের অনেকভাবে প্রবলেম হয় এখানে, যেমন ধরুন এখানে রান জাভা দিলে অনেকের রান হয়, আবার অনেকের রান হয় না, এটা নিয়ে অনেকের খুবই চুলচিরে যাওয়ার মতো অবস্থা। এরপর হচ্ছে অনেকের আবার কোড রানার দিয়ে কাজ করে না ভালো করে। বাট সবচেয়ে সেফেস্ট ওয়ে বা সবার মধ্যে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে ম্যানুয়ালি কম্পাইল করাটা। এই যে আমার এখানে এই যে বিন ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, যে app.class, বিন মানে বাইনারি বুঝে আর কি, কম্পাইল হওয়া ফাইল। আচ্ছা, তো ফার্স্ট টাইম হিসেবে একটু টাইম নেয় আর কি। তো এখানে app.class, তো এখানে ক্রিয়েট হয়েছে, এখানে ক্রিয়েট হয়েছে, কেন ক্রিয়েট হয়েছে এখানে, এই যে এটার কারণে আমাদের যে জেসন ফাইল ছিল এখানে এই যে আউটপুট পাথটা দেওয়া আছে বিন, ওই জন্য বিন এগুলো সেভ হয়ে যাবে। তো আমার তো এর দরকার নাই, তাহলে আমি কী করবো, ডিলিট করে দিই। তাহলে আমরা এখানে এটাও ডিলিট করে দিই, আপাতত দরকার নেই। এখন আমি আবার কম্পাইল করব আমাদের app.javaকে। ওটা কীভাবে করতে হয়, ফার্স্টেই যেখানে কোড রানা দেখেন জাভা সি, জাভা এগুলো ইউজ করব আমি যদি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদেরকে রুট ফোল্ডার থেকে কম্পাইলগুলো করতে হবে যখন আমরা প্যাকেজ নিয়ে কাজ করব, নাহলে অনেক এরর দিতে পারে। আমাদের রুট ফোল্ডারকে এখানে এটা, অর্থাৎ ড্রিমস যেটা আছে এটা হচ্ছে আমাদের রুট ফোল্ডার। আমরা রুট ফোল্ডার থেকে কাজগুলো করবো, ওই জন্য আমি এখন রুট ফোল্ডারে যাই সিডি ইউজ করে। এই যে এখন সোর্স থেকে যে রুট ফোল্ডারের ড্রিমসে চলে আসছে। এখন আমি কী করবো, কম্পাইল করব, জাভা কম্পাইল। এরপর কী করব, ডেস্টিনেশন, মানে হচ্ছে আমি ডেস্টিনেশনটা সেট করলাম -d। কোথায় রাখবো ওকে, বিনের মধ্যে রাখবো। কোথা থেকে রাখবো, সোর্সটা কোথায়, এই যে সোর্স ফোল্ডারের মধ্যে /app.java। এই যে এখন কম্পাইল হয়ে গেছে। এখন দেখবো আমরা বিনের মধ্যে, এই যে বিনের মধ্যে ক্লাসটা ক্রিয়েট হয়ে গেছে, কেন কোনো আর কিছু ক্রিয়েট হয় নাই। দেন আমি যদি এখন রান করতে চাই তাহলে কী করতে হবে, এই যে -cv অর্থাৎ ক্লাস পাথ কোথায় আছে, আমার ডট ফোল্ডারটা, ক্লাসটা বিনের মধ্যে আছে, কি নামে আছে, অ্যাপ নামে আছে।
এই যে বিনে গিয়ে অ্যাপ ডট এই যে অ্যাপ যেটা আছে এটা লিখে দিলে হবে, ডট ক্লাসটা লেখার দরকার নেই। সো আমি যখন এন্টার হিট করব এই যে আমাদের আমাদের ফাইলটা রান হয়ে গেছে। সো এটা বেসিক্যালি এই যে এইভাবে রান করাটা, এটা হচ্ছে খুবই সেফেস্ট ওয়ে যাদের অনেক প্রবলেম হয় VS কোডে কোড রান করতে। আর যারা Eclipse বা IntelliJ ইউজ করতেছেন তাদের তো ঝামেলা নাই, জাস্ট একটা রানে ক্লিক করলে সব রান হয়ে যাবে। সো যারা VS কোড ইউজ করতেছেন তাদের জন্য বলা। আচ্ছা, এবার আমরা একটু প্যাকেজ নিয়ে আলোচনা করি। প্যাকেজ হচ্ছে কি বেসিক্যালি ফোল্ডারকে বোঝায়, বাট পুরোটাই ফোল্ডার না আসলে। জাভার মধ্যে প্যাকেজ বলতে বোঝে যারা হচ্ছে জাভার ক্লাসগুলোকে স্টোর করে রাখে। সো এখানে কীভাবে ক্রিয়েট করতে হয়, আমি যদি এখানে একটা ক্রিয়েট করি এভাবে PSEKGE1 প্যাকেজ 1 একটা ক্রিয়েট করলাম, অ্যান্ড দেন সোর্সের মধ্যে আরেকটা প্যাকেজ ক্রিয়েট করি, প্যাকেজ 2 নামে আরেকটা প্যাকেজ ক্রিয়েট করলাম। প্যাকেজ কী করে ওরা জাভার আচ্ছা এটা হচ্ছে readme.md, এখানে কিছু ইনস্ট্রাকশন থাকবে এগুলো আর কি, আমাদের দরকার নেই এদেরকে। এরপর কি আচ্ছা আমার app.java-র দরকার নেই, ডিলিট করে দিয়ে আপাতত। একে যখন ডিলিট করে দিব এই যে বিন থেকে এগুলো চলে গেছে, এই যে বিন থেকে app.java-টা চলে গেছে, ক্লাসটা চলে গেছে। আচ্ছা যাই হোক, তো আমরা এখন এখানে একটা ফাইল ক্রিয়েট করি .java, হিট এন্টার। যখন আমি এন্টার ক্রিয়েট দিছি বা আমি যখন ক্রিয়েট করলাম যেখানে কি আসছে প্যাকেজ 1 প্যাকেজ, অর্থাৎ এটা প্যাকেজ কোন প্যাকেজের মধ্যে আছে ক্লাসটা, এটা হচ্ছে প্যাকেজ 1-এর মধ্যে, যে প্যাকেজ 1-এর মধ্যে আছে। আমি যদি আলাদা আরেকটা ক্রিয়েট করি b.java, তাহলে যে প্যাকেজ 1 থাকবে। হোয়াট ইফ আমি যদি প্যাকেজ 2-এর মধ্যে একটা ক্রিয়েট করি x.java, তাহলে কি হবে প্যাকেজ 2 থাকবে, এই যে প্যাকেজ 2। সো এটা বেসিক্যালি। আচ্ছা এখন আমি যদি এখান থেকে একটা কাজ করি, আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে যত কাজ করছি সব সেম প্যাকেজের মধ্যেই ছিল ওরা, যার কারণে আমি এক জাভা থেকে এক ফাইল থেকে আরেক ফাইল খুব ইজিলি অ্যাক্সেস করতে পারতাম। অর্থাৎ আমি যদি এখানে মেইন, আচ্ছা এখানে না করি, এটা বি থেকে করি। এখানে ধর একটা মেইন ফাংশন নিলাম, মেইন মেথড নিলাম। এরপর হচ্ছে এখানে আমি যদি আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই করতে পারতাম, খুবই কোনো প্রবলেম হইতো না আমাদের, এরকম ইজিলি করা যায়, কোনো প্রবলেম নাই। আচ্ছা আমি এখানে একটা প্রপার্টি দিই, লেট ইন্টিজার x ইজ ইকুয়াল টু 2 দিলাম। তো এগুলো এখন বি থেকে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবে, যেহেতু ওরা সেম প্যাকেজে আছে। এগুলো আমরা প্রিভিয়াস সব ভিডিওতে সেমই ছিল, এক প্যাকেজে এক ফোল্ডারেই ছিল। বাট যদি আমরা অন্য প্যাকেজ থেকে অ্যাক্সেস করতে চাই তাহলে কি পারবো? লেটস সি হোয়াট হ্যাপেন। সো আমি এটার পাশে রাখলাম। আমি চাচ্ছি এই যে ক্লাস এক্স থেকে একে অ্যাক্সেস করার জন্য। আচ্ছা আমি যদি এখানে তো অবশ্যই একটা মেন মেথড ক্রিয়েট করতে হবে অন্য কোড রান করার জন্য, আদারওয়াইজ সেটা এরর দিবে। সো আমি যদি লিখি একটা অবজেক্ট ক্রিয়েট করি ক্লাসের নিউ তাহলে ইট উইল গিভ মি অ্যান এরর। এই যে রেড হয়ে আছে, এরর দিচ্ছে কেন? কারণ হচ্ছে ওর প্যাকেজের মধ্যে খুঁজতেছে add.java নামে কেউ আছে কিনা, দেখতেছে নাই, তাহলে সেজন্য এরর দিচ্ছে। আমাদের কি করতে হবে, এইটাকে ইম্পোর্ট করতে হবে এখানে। সো কি ইউজ করতে হবে, ইম্পোর্ট এভাবে না, এটা হচ্ছে ইম্পোর্ট প্যাকেজ 1 ডট। আমি যখন ডট দেব আমার এখানে চলে আসছে, আমি কাকে ইম্পোর্ট করতে চাচ্ছি। সো একে ইম্পোর্ট করতে যাচ্ছি। সো আমি যখন একে ইম্পোর্ট করব তখন এই যে রেডটা চলে গেছে, আমি চাইলে এখন ইজিলি অ্যাক্সেস করতে পারবো। আমি যদি এখন a1.x দিই এবং প্রিন্ট করতে যাই এটা, তাহলে কি করতে পারি? এটা এরর দিচ্ছে কারণ এখানে আমি অ্যাক্সেস মডিফায়ার ইউজ করিনি। এটা অ্যাক্সেস করতে আমি পাবলিক দিলাম, অ্যাক্সেস মডিফায়ার নিয়ে ডিটেলস আমরা পরে দেখবো, আপাতত এতটুকু দেখি। সো আমি কম্পাইল কীভাবে করবো, জাভা সি দিয়ে -d অর্থাৎ ডেস্টিনেশন কোথায় থাকবে, বিন ফোল্ডারে থাকবে। এবার কাদেরকে করতেছি ওটা ওদের লোকেশন, সোর্স স্ল্যাশ প্যাকেজ 1 স্ল্যাশ এটা কোনটা a.java। সো a.java-কে আমি কম্পাইল করতেছি, কিন্তু আমি এখানে দুইটা ফাইল নিয়ে কাজ করতেছি। কোড রানারের সমস্যা হইতো কি দুইটা কত করে না সে। সো আমি দুইটা করতেছিলাম, আমাকে স্ল্যাশ দিয়ে আবার ওর লোকেশন দিতে হবে, সোর্স স্ল্যাশ PSEKGE প্যাকেজ 2-তে আছে সে x.java। সো আমি কী করলাম, জাভা কম্পাইল করতেছি, ডেস্টিনেশনটা দিয়েছি, বির মধ্যে থাকবে স্ল্যাশ ফার্স্ট ফোল্ডারের লোকেশন স্পেস সেকেন্ড ফোল্ডারের লোকেশন। তো আমি যদি এখন এন্টার হিট করি তাহলে সে এই কম্পাইল হয়ে গেছে। আমি এখন বিনের মধ্যে গিয়ে দেখবো এই যে ডট ক্লাস এগুলো ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি যখন রান করতে চাচ্ছি ওদেরকে জাভা দিয়ে ক্লাস পাথ দিতে হবে -cp। এর কোথায় আছে, বিন আছে স্ল্যাশ আপনার এই কোথায় আছে, এরপরে প্যাকেজ। আমি কাকে রান করতে চাচ্ছি, আমি যাচ্ছি এই এক্স ক্লাসকে রান করতে। আমি তো একসাথে দুইটাকে রান করা যায় না, একটাকে রান করতে হবে। সো প্যাকেজ 2-তে আছে প্যাকেজ 2 ডট
এক্স ওর নাম, জাস্ট নামটা দিলেই হবে। সো 2 প্রিন্ট করে দিছে, দেখছেন খুবই মজার জিনিস এটা। তো এটাই হচ্ছে প্যাকেজের মজা, অনেকভাবে ইউজ করা যায়। আরেকটা ফেসিলিটি হচ্ছে প্যাকেজে আমি চাইলে এখানে air.java নামে কোনো ফোল্ডার ক্রিয়েট করতে পারবো না, এটা আমাকে একটা এরর দিবে। কিন্তু আমি চাইলে এখানের মধ্যে এটা ক্রিয়েট করতে পারবো, আমাকে কোনো প্রবলেম দিবে না আমি যদি air.java ইউজ করি এখানে। আচ্ছা, এখন দেখি যে দুইটা থেকে কাজ করে কি না, মানে এটা air.java, এটা air.java, একে আমি এখানে দেখি কাজ করে কি না। মেইন আমি যদি একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, আমাদেরকে মাস্ট কিন্তু মেইন মেথডের মধ্যে লিখতে হবে, আদারওয়াইজ ইট উইল গিভ আস এর এরর। এখন এই যে অবজেক্ট ক্রিয়েট করলো, এটা তো এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছে, এই ক্লাস তো করে নাই, তাহলে ওকে চিনাইতে হবে না, যেহেতু ওরা সেম না। তো ওটা কী করতে হবে, এখানে লেখার সময় আমরা করতে পারি প্যাকেজ 1 ডট, অর্থাৎ সেটা তোমার না, এটা হচ্ছে প্যাকেজ 1 এর। সো প্যাকেজ 1 ডট হোপ আমরা বুঝছি এটা কেমনে করছে, যে আমরা এটা হচ্ছে ও না, এটা হচ্ছে ও। তো আমি যদি এখন প্রিন্ট করতে চাই, সাপোজ আমি a1.x অর্থাৎ ওই এক্সকে প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করে দিব। আমি কম্পাইল করতে হবে তার আগে, আমাকে এই একে কম্পাইল করা, আমার এটা কম্পাইল করা অলরেডি আছে, এই যে অ্যাডর ক্লাস অলরেডি আছে, কোনো চেঞ্জও করি নাই, চেঞ্জ করলে আবার কম্পাইল করতে হইতো আর কি। যেহেতু কোনো চেঞ্জ করি নাই, তাও ওকে কম্পাইল করার আবার দরকার নেই, আমি জাস্ট ওই air.java-টাকে কম্পাইল করি প্যাকেজ 2-তে যে আছে তাকে। সো সোর্স স্ল্যাশ প্যাকেজ 2/air.java, সো এটা কম্পাইল হয়ে গেছে এখন। আচ্ছা, এটা এরর দিছে, কি এরর দিছে দেখি, প্যাকেজ 1 ডাজন্ট এক্সিস্ট। আচ্ছা, প্যাকেজ 2 air.java, এখানে তো খুব প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, আমরা দেখি, আমরা এটাকে আবার ডিবাগ করি, প্যাকেজ 1 ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, আচ্ছা আমরা এখানে হচ্ছে প্যাকেজ 1 ডাজ নট এক্সিস্ট কেন দিচ্ছে, আমাদেরকে তাহলে দুইটাই করতে হবে, সরি মাই ব্যাড। সো আমি যদি এখন বিন স্পেস সোর্স স্ল্যাশ প্যাকেজ 1 স্ল্যাশ অ্যাড, এবার আমাদের কোডের মধ্যে অনেক ঝামেলা হইতে পারে, আমরা এগুলো ডিবাগ করতে হবে, কোড মানে প্রোগ্রামিং মানে ডিবাগিং, সো সমস্যা নেই। প্যাকেজ 2 ডট স্ল্যাশ air.java দুজনকে আমরা এখন কম্পাইল করছি। তো দেখি এখন এরর দেয় কিনা আমাদের, এই যে এখন এরর দেয় নাই, ইট মিনস আমরা দুইটাকে কম্পাইল করতে হইতো। যাই হোক, এটা এক এক সময় একভাবে বিহেভ করছে আর কি। এরপর সিপি, অর্থাৎ আমি কাকে এখন শো করাতে যাচ্ছি, ওটা বিনের মধ্যে আছে স্ল্যাশ, আমি একে শো করাতে যাচ্ছি, সো এটা হচ্ছে প্যাকেজ 2 এর এটা। সো প্যাকেজ 2 ডট এ, এটা যদি আমি এখন রান করি, এই যে 2 দিচ্ছে, এটাই হচ্ছে প্যাকেজের মজা। আচ্ছা, আমরা একটু আগে যেটা দেখলাম যে এখানে ইম্পোর্ট, আচ্ছা এটা না এক্সেরটা দেখি, এই যে এক্সের মধ্যে ইম্পোর্ট আমি চাচ্ছি এখানে প্যাকেজ 1-এর যত ক্লাস থাকবে সবাইকে ইম্পোর্ট করতে, তাহলে এটা কি করা যায়, এটা আমি জাস্ট একটা স্টার্ট দিয়ে দিলে হবে, অর্থাৎ এটা হচ্ছে সবাইকে ইম্পোর্ট করছে, সব ক্লাসকে। সো আমি এখানে চাইলে এখন বি ক্লাসেরও একটা ক্লাস ক্রিয়েট করতে, সরি অবজেক্ট ক্রিয়েট করতে পারি। আমি যদি B1 নিউ বি, তাহলে এটা কোনো প্রবলেম আমাদেরকে দিবে না। সো দ্যাটস বেসিক্যালি অল অ্যাবাউট প্যাকেজেস। এর পরের ভিডিওতে আমরা অ্যাক্সেস মডিফায়ার নিয়ে একটু গল্প করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।